এর আগে হচ্ছে আমার ভোট দেওয়ার একবার সুযোগ হয়েছিল, কিন্তু হচ্ছে সে নির্বাচনটা তো আমরা মোটামুটি মানে আমার দৃষ্টিকোণ থেকে নির্বাচনটা ফেয়ার মনে হয়নি। আর তখনই আমি প্রথম ভোটার ছিলাম, তো সে প্রেক্ষিতে হচ্ছে ভোটের কার্ডও স্লিপে আসছিল, কিন্তু মনে হয় যে নির্বাচন ফেয়ার না হওয়ার কারণে অথবা জনগণের সম্পৃক্ততা এটার কারণে হচ্ছে আমার মনে হয় যে আমি ভোট অংশগ্রহণ করা উচিত না। তো আমি সে প্রেক্ষিতে ভোটে অংশগ্রহণ করিনি। অলরেডি তো ঘোষণা আসছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তো যদি এলাকা অথবা আমাদের সব দিক বিবেচনায় বলি, তাহলে হচ্ছে মোটামুটি একটা কম্পিটিশন ভাইব আছে। দেখা যায় আগে যে প্রার্থীগুলো দেখা যায় নাই এখন। আগে যেমন হচ্ছে আমি আমার সময় থেকে হচ্ছে নির্বাচনের সময় দেখতাম যে বিশেষভাবে একটা ফ্যামিলিগত যে একটা ধারা ছিল ওটা অব্যাহত ছিল, কিন্তু এখন দেখতেছি যে তরুণদের অংশগ্রহণ থেকে শুরু করে অনেকই যোগ্য প্রার্থী হচ্ছে আসতে যাচ্ছে। যে এখন মনে হয় যে যে স্বাধীনতার যে ব্যাপারটা, যে নির্বাচনে যে সকলের সমমূল্য অথবা যে কেউ দাঁড়াইতে পারে যদি সে যোগ্য মনে করে নিজেকে, তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখানে একটা প্রতিযোগিতামূলক হচ্ছে একটা অবস্থা তৈরি হচ্ছে নিজেদের মধ্যে। এখানে কয়েকটা বিষয়ে হচ্ছে তুলে ধরতে চাই যে অবশ্যই হচ্ছে অভিজ্ঞ ব্যক্তিরা হচ্ছে আমাদের থেকে একটু না হচ্ছে অনেক বেশি জানে, কারণ তারা হচ্ছে ওই সময়টা পার করে আসছে বা একটা রাজনৈতিক অভিজ্ঞতার এখানে ব্যাপার আছে। কিন্তু আমি মনে করি যে শুধু সেটার উপর নির্ভর করলে হবে না, যে তরুণদের যে একটা জনসম্পৃক্ততা অথবা তাদের যে মতামত সেটাকে মূল্যায়ন করে হচ্ছে তাদের সিদ্ধান্ত নেওয়া। যদি বলি যে রিসেন্টলি হচ্ছে ডাকসু নির্বাচন অথবা অন্যান্য যে বিভিন্ন বিষয়ে ডাকসু নির্বাচন হয়েছে, যদি কমিটি অথবা হচ্ছে যে ক্যান্ডিডেট তাদের কথা বলি, যে মোটামুটি সবাই হচ্ছে রানিং স্টুডেন্ট ছিল। তো আমরা যেমন আগের ধারাটা ছিল যে পূর্ববর্তী যার অভিজ্ঞতা বেশি অথবা বয়সের ক্রমে বেশি তাকে হচ্ছে দাঁড়ানো বা পদ দেওয়া হয়েছিল। কিন্তু এইবার আমরা একটু ডিফারেন্ট সিনারি দেখছি, যে মোটামুটি যারা রানিং স্টুডেন্ট তাদের মধ্যে থেকে যারা যোগ্য তাদেরকে দেওয়া হয়েছে। আর তরুণদের সম্পৃক্ততা তো হচ্ছে সামনে বাড়বে, কারণ হচ্ছে এখন তরুণদের হচ্ছে এখন এই বয়সে দেখা যায় অনেক চাপ থাকে, অনেক ব্যাপার থাকে নিজের ক্যারিয়ার অথবা অন্য বিষয়। তো দেখা যায় সেই ক্ষেত্রে সবসময় দেশের ব্যাপারটা আসে না। কিন্তু আমার মনে হয় যে সামনে যদি হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন হয় আর যদি হচ্ছে জনগণের একটা ফেয়ার ইলেকশন সংগঠিত হয়, তাহলে আস্তে আস্তে তরুণদের যে সম্পৃক্ততা বা আমাদের যে মতামত সেটা সামনে অগ্রসর হবে। নির্বাচনে কি আপনি কি অংশগ্রহণ করবেন কিনা? অবশ্যই, কারণ হচ্ছে এটা যেহেতু আমার প্রথম ভোট। আর হচ্ছে জুলাইয়ের পরে ধরা যায় যে জুলাইয়ের তো হচ্ছে অনেকগুলো দাবি ছিল, তার মধ্যে হচ্ছে একটা যদি বলি একটা স্পিরিটের মধ্যে এটা হচ্ছে একটা যে একটা সুষ্ঠু নির্বাচন, যে জুলাইয়ের পর সকল দল অথবা সবারই একটা চাওয়া যে একটা ফেয়ার ইলেকশন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অবশ্যই হচ্ছে আমি একজন আমার প্রথম ভোটার হিসাবে আমি খুবই এক্সাইটেড ভোট দেওয়ার ব্যাপারে। বর্তমানে হচ্ছে বাংলাদেশে অবশ্যই অনেকগুলো দল রয়েছে। তো আমি মনে করি যে পূর্ববর্তী যে ব্যাপারটা ছিল আমাদের মধ্যে কনসেপ্ট, যে হচ্ছে যে দলের লোক বেশি অথবা প্রচারণা বেশি তাদেরকে হচ্ছে ভোট দেওয়া, কিন্তু আমি মনে করি যার যোগ্যতা বেশি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা ওইসব না দেখে হচ্ছে যার যোগ্যতা, যে সত্যি মনে যে মানুষের জন্য কাজ করবে। যেমন হচ্ছে আমরা সচরাচর দেখি যে রাজনৈতিক ব্যক্তিবর্গ বা যারা হচ্ছে দাঁড়ায় তারা হচ্ছে যে ভবিষ্যতে এমন করবে সেটা করবে এগুলো আশ্বাস দেয়, কিন্তু আমি মনে করি তার পূর্ববর্তী কী কী কাজ ছিল, যে ওই রোলে সে হচ্ছে ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও বা আগেও তার কী কী কাজ ছিল, সমাজের প্রতি কী কী কাজ ছিল। তো সার্বিক দিক বিবেচনা আমি প্রতিটা জনগণকে মনে করি যে আবেগ নয়, নিজের বিবেককে বিবেচনা করে হচ্ছে যোগ্য প্রার্থী যাচাই করা। রিসেন্টলি যে জুলাইয়ের লাস্ট হচ্ছে জুলাইয়ের যে আন্দোলনটা ওটা হচ্ছে কোটা আন্দোলনকে ঘিরে। তো কোটা আন্দোলন থেকে সেটা হচ্ছে মানে একটা যৌন আন্দোলন বা গণ আন্দোলনের রূপ নেয়। তো সেখানে কিন্তু মানুষের এই যে কত 15-16 বছরের যে হচ্ছে চাওয়া পাওয়া ফিল আপ না করা, অথবা যে মানুষের যে একটা অসহনীয় বা মানে অত্যাচার বা সব বিবেচনায় দেখা যায় মানুষের অনেকগুলো দাবি আছে। যদি আমি আমার ব্যক্তিগতভাবে চিন্তা করি যে আমাদের যে হচ্ছে মৌলিক চাহিদাগুলো, দেখা যায় যে সরকার যায় অথবা সরকার আসে, কিন্তু আমাদের যে চাহিদাগুলো মৌলিক চাহিদা, খাদ্য, বিশেষভাবে চিকিৎসা, খাদ্যবস্ত্র, তারপর হচ্ছে যে এখন তরুণদের অন্যতম একটা সমস্যা হচ্ছে বেকারত্বের সমস্যা। দেশে হচ্ছে ওই রকম এখনও ব্যবসা বাণিজ্য বা সার্বিক অবস্থা এত একটা ভালো পজিশনে নাই। তো যে মৌলিক ব্যাপারগুলো সেগুলোতে অবশ্যই ফোকাস দেওয়া, আর এর পাশাপাশি অবকাঠামো উন্নয়ন তো অবশ্যই হবে। কিন্তু আমার সাথে যে মৌলিক ব্যাপারগুলো জড়িত, যে একজন মানুষের একজন জনগণের মৌলিক চাহিদা কী, যেমন গ্রাম অঞ্চলে যদি আমি চিকিৎসার ব্যাপারটা ধরি, তো এখনও দেখা যায় অনেকে সঠিক চিকিৎসা না পেয়ে হচ্ছে অসুস্থ হয়ে যায়, মারা যায় ডাক্তারের পরামর্শ মানে। তো ওইগুলো অবশ্যই বিবেচনা নেওয়া, তারপর অন্যান্য ব্যাপারগুলো হচ্ছে ফোকাস দেওয়া। আমি আমার পার্সপেক্টিভে যে
আমরা হচ্ছে গত 15-16 বছর হচ্ছে একটা সরকারের আন্ডারে ছিলাম বা আমরা অনেক কিছু দেখছি। তো আমরা যেই সরকার আসুক বা এমন কাউকে হচ্ছে নির্বাচিত করব না যে আমার জন্যই ভবিষ্যৎ হচ্ছে মানে কি বলে ক্ষতিকর মনে হইতে পারে। তো আমি মনে করি যে যাকে মনে হয় যোগ্য, বিশেষভাবে যদি হচ্ছে পড়ালেখা বা হচ্ছে পড়ালেখা করতেছে এমন তরুণ যদি হচ্ছে নিজের বিবেককে না খাটায় ভোট দিতে না পারি, তাহলে হচ্ছে যে যারা হচ্ছে জানে কম বা বুঝে না, তো তারা কিভাবে ভোট দিবে। তো আমি মনে করি অবশ্যই যে যার যার জায়গা থেকে, যার যার এরিয়া থেকে পছন্দের প্রার্থী তো অবশ্যই ফ্যামিলি, পরিবার অথবা সম্পর্ক অথবা হচ্ছে এইগুলোর ঊর্ধ্বে যোগ্যতাকে হচ্ছে প্রাধান্য দেওয়া।